আমি মূলত রাজনৈতিক দলের একজন কর্মী। রাজনীতির উদ্দেশ্য হল মানুষের সেবা করা। আমি সেই লক্ষ্যেই ইতিমধ্যে আমি কচুয়া, মোংলা, মোল্লারহাট সহ বেশ কয়েকটি হসপিটালে গিয়েছি পরিবেশ দেখার জন্য, ওখানে কি অবস্থা জানার জন্য। এইসব হসপিটালগুলোর অবস্থা এতটাই নোংরা। আজকে আমরা এখানে সদর হসপিটালে, 250 বেড হসপিটাল, এখানে আমরা এসেছি। এখানে আমাদের বড় ভাই মশিউর রহমান এবং ফরিদুল ইসলাম, ওনাদের আমন্ত্রণে আমাদের রিপোর্টের উপর ভিত্তি করেই ওনারা সচিব মহোদয় এবং ডিজি সাহেবকে আমন্ত্রণ জানিয়েছিলেন পরিদর্শন করার জন্য এবং আমাদের বাগেরহাটের দুঃখ দুর্দশা নিয়ে স্বাস্থ্যসেবার এগুলোর কথা বলার জন্য। আজকে আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতাল, এই যে একটা সদর হসপিটাল, 250 বেড হসপিটাল, এখানে অবস্থা কী, চারিপাশে নোংরা আবর্জনা, কচুয়ার অবস্থা, বেশিরভাগ বিল্ডিং অকেজো। এখানে তারা বক্তব্য দিয়েছেন, তারা আসলে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, যে যার মতো দিয়েছেন। একজন সমাজকর্মী হিসেবে তাদের উচিত ছিল প্রতিটা খোঁজ খবর নিয়ে কথা বলা। আসলে আমরা যারা রাজনীতি করি এবং কাজ করি, সবাই এক মানসিকতা না বলেই পদের কারণে হয়তো তারা বক্তব্য দেন, পদের কারণে তারা কথা বলেন। প্রকৃত চিত্র কিন্তু কেউ জানে না। আজকে যদি প্রকৃত চিত্র জানতো সচিব সাহেব এবং ডিজি সাহেব এবং আমাদের সাবেক 2 জন সচিব এখানে উপস্থিত আছেন, জেলা এবং খুলনা বিভাগীয় কমিশনার আছেন, তারা প্রকৃত ঘটনা জানতো। আসলে যারা এই প্রোগ্রামের আয়োজন করে, বিশেষ করে এই হসপিটালের যিনি প্রধানের দায়িত্ব পালন করছেন, তার বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। আমরা কারো অভিযোগ করতে চাই না, আমরা চাই বাগেরহাটের উন্নয়ন এবং বাগেরহাটের কাজ। এই হাসপাতাল থেকে কি বাগেরহাটবাসী কেমন সেবা পায় আপনার কি মনে হয়? বাগেরহাটবাসীর সেবার অবস্থা অতি নগণ্য। কারণ এই হসপিটালে মানুষ একদিকে আসতে পারে না, রাস্তার ভিতরে ডেলিভারি হয়ে যায়, বছরের পর বড় রাস্তাঘাট খারাপ। এই রাস্তার কথা অনেক দিন ধরে বলেছি, আপনারা সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন, আমি এটার বিরুদ্ধে আন্দোলনও করেছি। অথচ সেই রাস্তা আজকে সচিব সাহেব সহ যারা এখানে উপস্থিত হয়েছেন তারা নিজেরা দেখেছেন যে কী অবস্থা। হসপিটালের অবস্থা যদি এই অবস্থা হয়, হসপিটালের ভিতরে গ্যারেজ, গুন্ডা রাখছে, যে যার মতো, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এই হসপিটাল কেন্দ্রে। এখানে টেন্ডারবাজি, এখানে সব ধরনের বিভিন্ন রকমের অভিযোগ আমাদের কাছে আছে। আমরা যেহেতু করার কিছু ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা আছে আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা এবং সরকারের যেসব কর্তা ব্যক্তিরা আছেন তাদের সামনে বলা, যাতে আশু সমাধান হয়। আমরা চাই বাগেরহাটের উন্নয়ন, বাগেরহাটের স্বাস্থ্যসেবার উন্নয়ন,